রাজধানীর উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। সকালে মানবাধিকার কর্মী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বন্দিশালা পরিদর্শন করেন বিচারকরা। এ সময় ছোট বড় ২২টি কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন তারা। এসব কক্ষে বন্দীদের মানবেতর অবস্থায় রাখা হতো বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারতে পাচারের আগে র্যাব ১-এর টিএফআই সেলে রাখা হয়েছিল। চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। এটি আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বিচারকদের এই বন্দিশালা পরিদর্শন। যাদেরকে গুম করা হতো কিন্তু একটার ভিতরে ছোট ছোট অনেকগুলো রুম করেই মূলত এই দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উত্তরায় র্যাব ১-এর হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। আমরা সেই খবরই জানবো। আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। সারিকা, কিছুক্ষণ আগে মূলত যে পরিদর্শন, সেই পরিদর্শনটি শেষ হয়েছে এবং যে তথাকথিত যে আয়নাঘর টিএফআই সেল নামে পরিচিত উত্তরা র্যাব ১-এর, সেটির ভিতরে ৩ জন বিচারপতি প্রবেশ করেছেন। পাশাপাশি মানবাধিকার কর্মী লিটন খান তিনি ছিলেন এবং গুমের শিকার হওয়া পরিবারের সদস্য সানজিদা ইসলাম তুলি তিনিও কিন্তু সাথে ছিলেন। এবং আমরা এরপরেই তারা বের হওয়ার পরে আয়নাঘরটিতে প্রবেশ করি এবং ছোট ছোট যে রুমগুলো যেখানে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল সেটি আমরাও দেখার সুযোগ হয়েছে। এবং এরপরেই চিফ প্রসিকিউটর এখানে ব্রিফ করেন এবং তিনি সার্বিক বিষয় সম্পর্কে জানান। তিনি যে তথ্যটি দিয়েছেন সেটি হলো প্রায় ২২টি তারা কামরা পেয়েছেন এবং এর বাইরে কন্ডোম সেল সহ মোট ২৯টি ছোট বড় কামরা কিন্তু এখানে ছিল, যেখানে বছরের পর বছর এখানে আটকে রাখা হতো। আটকে রেখেই তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং বিশেষ করে আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনাকেও কিন্তু এই টিএফআই সেল অর্থাৎ যে আয়নাঘর নামে পরিচিত এখানে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং এর বাইরে ব্যারিস্টার আরমান সহ যারা দীর্ঘদিন ধরে গুম ছিলেন তাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখানে বন্দী করে রাখা হয়েছে। এবং তিনি এটি পরিদর্শনের পরে তিনি এখানকার নির্মমতার কথা বলেছেন এবং তিনি চিফ প্রসিকিউটর বলেছেন যে অনেকের কাছে বাংলাদেশের এই আয়নাঘরটি একটি রূপকথার গল্পর মতো। এটি যে আসলে কোনো রূপকথা নয়, এটি যে বাস্তব একটি চিত্র এখানে রেখে মানুষকে নির্যাতন করা হতো, সেই চিত্র পুরো দেশ, জাতি এবং পৃথিবীকে দেখানোর জন্যই মূলত এই পরিদর্শন। এবং বলা হয়েছে যে এটির যে তল্লাশি কিংবা এটির ইনভেস্টিগেশনের যে দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে এবং আদালতের চিফ প্রসিকিউটর যারা রয়েছেন এবং যারা এই দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট, তারা সবাই পুলিশকে এর সহযোগিতা করবেন এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এর তদন্ত করা হচ্ছে। সারিকা। আরিফ, ধন্যবাদ আপনাকে।